আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই আরবি ভাষা শেখার ভিডিওটিতে যারা ক্লিক করেছেন এবং যারা বন্ধুদের মাঝে শেয়ার করেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটিতে সরাসরি চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে শাশা। এর অর্থ হচ্ছে স্ক্রিন। সেটা মনিটর স্ক্রিন হতে পারে, এলইডি স্ক্রিন হতে পারে, মোবাইল স্ক্রিন হতে পারে, গ্লাস জাতীয় উপরে গ্লাস জাতীয় যে সকল স্ক্রিন থাকে সে সকল স্ক্রিনকে বা পর্দাকে বিশেষ করে আরবিতে বলে শাশা। শাশা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্ক্রিন। তারপর যে আরবি শব্দটি আছে সেটি হচ্ছে সিতার। এর অর্থ হচ্ছে পর্দা। সেটা দরজা জানালার পর্দা হতে পারে, এরকম পর্দাকে আরবিতে বলে সিতার। ফিনজান মানে হচ্ছে চায়ের কাপ বা টি কাপ। টি কাপ বা চায়ের কাপ বা চায়ের পেলা আরবি হচ্ছে ফিনজান। মিলাকা মানে হচ্ছে চামচ বা স্পুন। স্পুন বা চামচ আরবি হচ্ছে মিলাকা। যদি চামচটা একটু বড় হয় সেটাকে বলে মিলাকা কাবিরা, যদি ছোট চামচ হয় তাহলে মিলাকা সাগিরা। ফোড়ন মানে হচ্ছে ওভেন। ওভেনের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু গরম করে থাকি, সেটাকে বলে আরবিতে ফোড়ন। তো পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে মিকওয়া বা মিকওয়াত মানে হচ্ছে ইস্ত্রি। যে যন্ত্রটির মাধ্যমে আমরা বিভিন্ন কাপড় চোপড় আয়রন বা ইস্ত্রি করে থাকি সেটাকে আরবিতে বলে মিকওয়া বা মিকওয়াত। মিশাল মানে হচ্ছে টর্চ লাইট। টর্চ লাইট আরবি হচ্ছে মিশাল। গাছ মানে হচ্ছে গ্যাস। গ্যাসকে আরবিরা একটু অন্যভাবে বলে গাছ। এর অর্থ হচ্ছে গ্যাস। সিক্কিন মানে হচ্ছে ছুরি বা চাকু, ইংরেজিতে নাইফ। সিক্কিন মানে হচ্ছে ছুরি বা চাকু। বাসির মানে হচ্ছে সর্বদ্রষ্টা বা সব কিছু দেখেন। কেজ্জাব মানে হচ্ছে মিথ্যা, আর কাজিব মানে হচ্ছে মিথ্যাবাদী। কিবরিত মানে হচ্ছে দেশলাই বা ম্যাচ, যেটি দিয়ে আমরা চুলা বা বিভিন্ন কিছু জ্বালিয়ে থাকি। দেশলাই বা ম্যাচকে আরবিতে বলে কিবরিত। নার মানে হচ্ছে আগুন। ফায়ার বা আগুনকে আরবিতে বলে নার। নাজমা মানে হচ্ছে তারা বা তারকা বা স্টার। সামস মানে হচ্ছে সূর্য। বাহার মানে হচ্ছে সাগর বা সমুদ্র। নহর মানে হচ্ছে নদী। জাম্বু মানে হচ্ছে পাপ বা গুনাহ। মাদ্দু মানে হচ্ছে জোয়ার। মাদ্দু মানে হচ্ছে জোয়ার। হালালা মানে হচ্ছে পয়সা। খুচরা পয়সাকে আরবিতে বলে হালালা। লোন মানে হচ্ছে রং। কালার বা রংকে আরবিতে বলে লোন। কিতাব মানে হচ্ছে বই, যে কোনো বইকে আরবিতে বলে কিতাব। সূরা মানে হচ্ছে ছবি। সূরা মানে হচ্ছে শীঘ্রই বা জলদি। যদি আপনারা সূরা দুইবার বলেন তাহলে হবে তাড়াতাড়ি। মুস্তামাল মানে হচ্ছে ব্যবহৃত বা ইউজড বা পুরাতন। ব্যবহার করা হয়েছে এমন জিনিসকে আরবিতে বলে মুস্তামাল। সিবাহা মানে হচ্ছে সাঁতার বা সুইমিং বা সাঁতার আরবি হচ্ছে সিবাহা। কোরা মানে হচ্ছে ফুটবল। বল বা ফুটবলকে আরবিতে বলে কোরা। যদি আমরা কাউকে বলি তুমি এটা করো না, সাধারণত আমরা আরব কান্ট্রিতে এভাবে বলে থাকি মাফি সহিহাদা, তুমি এটা করো না। এখানে আছে লা তাফআল হাজা, তুমি এটা করো না। লা তাফআল হাজা, তুমি এটা করো না। নাহিফ মানে হচ্ছে চিকন জিনিসকে আরবিতে বলে নাহিফ। সামিন বা দুব্বা মানে হচ্ছে মোটা। সামিন বা দুব্বা মানে হচ্ছে মোটা। তো আরবিতে লাউকেও বলে থাকে দুব্বা, মোটা বলে। ফ্যাট বা মোটা জিনিসকে আমরা দুইভাবে শিখলাম, একটা হচ্ছে সামিন বা বলতে পারেন দুব্বা। তো অয়েল মানে হচ্ছে লম্বা। খাফিফ মানে হচ্ছে হালকা, যেমন খাফিফ লোন হালকা রং। গামিক লোন বা লোন গামিক গাঢ় রং। গামিক মানে হচ্ছে গাঢ়, খাফিফ মানে হচ্ছে হালকা। কাবির বা কোবরা মানে হচ্ছে বড় বা বিশাল। সাগির মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। লি মানে হচ্ছে আমার জন্য। লি মানে হচ্ছে আমার জন্য। লানা মানে হচ্ছে আমাদের জন্য। লাকা মানে হচ্ছে তোমার জন্য। লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য। তো এই চারটি শব্দ আমরা ভালো মতো শিখে নেব। প্রথমটি হচ্ছে লি মানে হচ্ছে আমার জন্য। লানা মানে হচ্ছে আমাদের জন্য। লাকা মানে হচ্ছে তোমার জন্য। লাকুম অনেকগুলো বোঝাতে
তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। নাস মানে হচ্ছে মানুষ, ইনসান বা নাস মানে হচ্ছে মানুষ, হাক মানে হচ্ছে সত্য, ফি মানে হচ্ছে মধ্যে বা আছে, ইন্না মানে হচ্ছে নিশ্চয় বা কেবল, ইলা মানে হচ্ছে দিকে। নাস মানে হচ্ছে মানুষ, হাক মানে হচ্ছে সত্য, ফি মানে হচ্ছে মধ্যে, ইন্না মানে হচ্ছে নিশ্চয় বা কেবল, ইলা মানে হচ্ছে দিকে। এখানে আছে হাক মানে হচ্ছে সত্য। আমরা অনেক সময় কেউ যদি কথায় কথায় বলে থাকে যে এটা সত্য না মিথ্যা, সাওলা মুসা, সাহ মানে হচ্ছে সত্য, মুসা মানে হচ্ছে সত্য না, তো আমরা ওই বাক্য থেকেও শিখতে পারি সাহ মানে হচ্ছে সত্য। এখানে আছে হাক মানে হচ্ছে সত্য। আর্থ মানে হচ্ছে পৃথিবী, পৃথিবী আরবি হচ্ছে আর্থ। কুল্লু মানে হচ্ছে সব বা প্রত্যেক, লা মানে হচ্ছে না, সুম্মা মানে হচ্ছে অতপর, ইজা মানে হচ্ছে যখন, জালিকা মানে হচ্ছে ওই, ইবন মানে হচ্ছে সন্তান, আইন মানে হচ্ছে চোখ, তাহাত তাহতা বা তাহাত মানে হচ্ছে নিচে, মৌত মানে হচ্ছে মৃত্যু, আদু মানে হচ্ছে শত্রু, হামদ মানে হচ্ছে প্রশংসা, হামদ মানে হচ্ছে প্রশংসা। সাইদালিয়া মানে হচ্ছে ঔষধের দোকান, মেডিসিন শপ, ঔষধের দোকান বা ফার্মাসি, এই জাতীয় দোকানকে আরবিতে বলে সয়দালিয়া। শিফা মানে হচ্ছে আরোগ্য বা রোগ মুক্তি বা কিউর। হুকনা ইনজেকশন, ইনজেকশন আরবি হচ্ছে হুকনা। মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল বা হসপিটাল, হসপিটাল বা হাসপাতালকে আরবিতে বলে মুস্তাশফা। মিজানুল হারারা মানে হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা মাপার যন্ত্রকে আরবিতে বলে মিজানুল হারারা। তবিবুল আসনান মানে হচ্ছে দন্ত চিকিৎসক বা দাঁতের চিকিৎসক। মুমাররিদা মানে হচ্ছে নার্স বা সেবিকা। মার্ত মানে হচ্ছে রোগ, মারিদ মানে হচ্ছে রুগী। ওয়াজা বা আলাম মানে হচ্ছে ব্যথা বা বেদনা। জুকাম মানে হচ্ছে সর্দি। অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন। সুদা মানে হচ্ছে মাথা ধরা, হেডেক বা মাথা ধরা আরবি হচ্ছে সুদা। মাসিক বা শার্ক মানে হচ্ছে পূর্ব বা পূর্ব দিক। মাগরিব বা গার্ব মানে হচ্ছে পশ্চিম বা পশ্চিম দিক। শিমাল আরবি শব্দের অর্থ হচ্ছে উত্তর বা উত্তর দিক, শিমাল উত্তর বা উত্তর দিক। জুনুব মানে হচ্ছে দক্ষিণ বা দক্ষিণ দিক। ইয়ামিন মানে হচ্ছে ডান বা ডান দিক। ইয়াসার মানে হচ্ছে বাম বা বাম দিক। ফোক মানে হচ্ছে উপর বা উর্ধ্ব। তাহাত মানে হচ্ছে নিচে, তাহাত মানে হচ্ছে নিচে। আসফাল, আসফাল মানে হচ্ছে নিচে। গিদ্দা মানে হচ্ছে সামনে। তাহাত মানে হচ্ছে পশ্চাৎ বা পিছন দিকে। জাম্ব বা জানিব মানে হচ্ছে পার্শ্ব বা দিক। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।